শুভ শারদীয়া বন্ধুরা, আজকের আমি মাটন রেসিপি দেখাবো। দেখো, মাটনের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দেবো। তারপরে একে একে ডুমো করা আলুগুলো হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে দেখো আমি আলুগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে নুন দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তারপর ম্যারিনেট করা মাটনটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে মাটন, তারপরে স্বাদ আলাদাই হবে। চর্বিটাকে আমি দেখালাম, যার জন্য চর্বিটা মশলা কষাবার অনেক লাস্টে দেবো। পরিমাণ মতো জল দিয়ে আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর ভাজা আলুগুলো আমি মাটনের মধ্যে দিয়ে কষিয়ে নেব। আমি আবারও সামান্য পরিমাণে নুন দিলাম, আর লাস্টে চর্বি দেওয়ার কথা ছিল, চর্বি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো গরম জল ব্যবহার করবে। তারপর দেখো একটা রসুন দিয়ে দিলাম, রসুনের টেস্টই আলাদা হয়। দেখো আমার মাটন কষা রেডি।